আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন যাব কি বেল টাওয়ারে। তো যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। নওয়ার হাই দাও। হাই, কেমন আছো তোমরা? কেমন আছেন আপনারা? নাওয়ারকে জানাবেন অবশ্যই। আমরা চলে এসেছি সেই টুইন টাওয়ারে। এখন আমরা উপরে ওঠার চেষ্টা করব, দেখি উপরে ওঠা যায় কিনা। তারপরে আগে নামি গাড়ি থেকে, তারপরে দেখে আপনাদেরকে আমরা কিভাবে কি কোথায় যাচ্ছি। ওনার সাথে ওনাকে হায়ার করলাম। এখন হচ্ছে ওরা হচ্ছে 10 রিঙ্গিত করে চায়। তো আমি বললাম যে আমি 5 রিঙ্গিত করে তোমাকে দিব, আমি 10টা ছবি নিব তোমার থেকে। তো ও রাজি হলো। ও বলল যে হচ্ছে মানে ও আমাকে দেখাবে, যেটা আমি পছন্দ করবো সেটাই ও আমাকে দিবে। তো আমরা আগে ফটো শ্যুট করি, তারপরে হচ্ছে আবার ইয়ে করব, উপরে যে আবার আপনাদের সাথে কথা হবে যদি উপরে উঠতে পারি, যদি উপরের টিকিট পাই। ওরা হচ্ছে না, ওরা রাম্মুকে পোজ দিয়ে দিচ্ছে কীরকম কীরকম করা লাগবে। ওর ডিভাইসও হচ্ছে সেম আমাদের 15 Pro Max, বাট ওরা আসলে প্রফেশনাল আর আমরা তো প্রফেশনাল না, যার জন্য হচ্ছে ওদেরকে দিয়ে আমরা ছবিটা উঠাচ্ছি। যেহেতু আসলাম, এটা একটা স্মৃতি, এটাই থাকবে, আর তো কিছু না। তো একটু এক্সপেন্সিভ হলেও আমরা উঠাচ্ছি। একটা স্টাইল দেখিয়ে দিচ্ছে, তারপরেও এডিট করে দিবে ছবি। তো আমরা শেষ করি, শেষ করে এই যে এখন নাওয়ার হাই দাও। ছবি উঠাবা? নাওয়ার ছবি উঠাবে। আচ্ছা যাই, উঠাই ছবিটা, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। নাওয়ার ফটোশ্যুট হচ্ছে, তারপরে আমার হবে। এই যে নাওয়ার ফটোশ্যুট, এরকম না, হাত দিয়ে। এই তার স্টাইল, স্টাইল দেখেন, বাচ্চা কাচ্চা এই বয়সে স্টাইল স্টাইল স্টাইল, বাচ্চাদের স্টাইলটা দেখেন, খালি স্টাইল দেখেন। টাওয়ারের ছবি ও যে উনি দেখিয়ে দিচ্ছে কিভাবে কিভাবে করা লাগবে। আমার টাকা উসুল, ও যদি বেশিও নেয় তাও আমার কিচ্ছু বলার নাই, কারণ আমার ফুল টাকা উসুল, আর কিছুই বলার নাই। অনেকে এখানে রাশ আছে, তো এর মধ্যে হচ্ছে উঠাচ্ছে, তারপর এডিট করে দিবে। দেখি আমরা কতগুলো ছবি নিই। মালয়েশিয়ার এই সিনারিটাই সব থেকে ভালো একটা জিনিস। এই যে নাওয়ার বলো কিছু, তুমি কোথায় এসেছো? ও টুইন টাওয়ারে এসেছে। তো আমরা যাই, ভিতরে ঢুকি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আর এই যে নাওয়ার খেলা করছে, আর এই সে আপনাদের বহুল আলোচিত আইকনিক টুইন টাওয়ার। আমরা এখন ভিতরে যাব। আসো নাওয়ার, আমরা এখন ভিতরে যাই। ভিতরে যেয়ে তারপরে দেখাবো ভিতরে আর কি কি আছে। সরি, আমি একটু পড়ে গিয়েছিলাম। যাই ভিতরে, দেখি ভিতরে কি কি আছে। আমরা চলে এসেছি সেই টুইন টাওয়ারের ভিতরে। এটা ইন্টেন্স টুইন টাওয়ারের। আর এটা এই যে কি জানি গাড়ি বলে এটাকে, এটা গাড়ি দেওয়া। ভিতরে যাব আমরা। এর ভিতরে ডিজেআই শোরুম, ডিজেআইয়ের যত এক্সপেন্সিভ আছে। অসমো পকেট 4, এটা আমরা দেখেছি, এটা খুবই সুন্দর। আপনারা যারা নিতে চান ব্লগিংয়ের জন্য নিতে পারেন, খুবই সুন্দর। এই যে এখানে অ্যাকশন ক্যামেরা, এখানে ওই যে কী বলে এটাকে, গাম্বেল, ড্রোন। এই যে পকেট 4 আপনাদেরকে দেখাই, পকেট 4 খুবই সুন্দর। এটা আমার বলার বাইরে। নাওয়ারকে ডিটেক্ট করে। তো আমরা একটু ঘুরি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এটা হচ্ছে একটা গ্লাসের দোকান, দেখেন। রোবোটিক স্টাইলে। তো আমরা আসছিলাম টাওয়ারের উপরে যেতে, টপে, বাট হচ্ছে আজকের জন্য টিকিট সোল্ড আউট, কালকের জন্য টিকিট সোল্ড আউট, কারণ অ্যাডভান্স বুকিং হয়ে যায়।
এগুলো একটু এক্সপেন্সিভ সুভিনিয়ারগুলো, এগুলো আমরা বাইরে থেকে নিয়ে নিব। টিকিট নাই আজকের দিনের, তো আমরা দেখি চলে যাই, আর কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা সেটাও দেখি একটু। আমি ডিওরের পারফিউম দেখলাম, ডিওরের নর্মাল যেগুলো সেগুলোও হচ্ছে এখানে 600+ রিঙ্গিত। তো 6ও যদি হয় 318,000 টাকা, যেটা আমি থাইল্যান্ডে পেয়েছিলাম মনে হয় 11, 12 বা 14 আমাদের বাংলাদেশি টাকায়। তো দেখেন পারফিউমেরও হাই রেট। আবার ডিওর যদি আমি নিতাম ওখান থেকে 10, 12, 14,000 টাকা দিয়ে, তো আমি কিন্তু একটা ডিউটি ফ্রি পেতাম, সরি আমি হচ্ছে ভ্যাট রিফান্ড করতে পারতাম, যেহেতু আমি একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের পারফিউম নিচ্ছি। তো এখানে সব কিছুর এক্সপেন্সিভ, সব কিছুর দাম বেশি মালয়েশিয়াতে। তো দেখি আর একটু ঘুরি। আর হচ্ছে আরেকটা কথা, আমরা হচ্ছে টাওয়ারের উপরে উঠতে পারিনি, কারণ আজকের জন্য স্লট বুক, কালকের জন্য স্লট বুক, পরশু দিনও স্লট বুক। তো আমরা যেহেতু কালকে একটু গ্যাংটিং আইল্যান্ডের দিকে যাওয়ার প্ল্যান করছি, সেহেতু হচ্ছে আমরা তো আর কালকে আসতে পারবো না, তো এর জন্য আর টাওয়ারে ওঠা হলো না। তো আমরা বাইরে থেকে কিছু ফটোশ্যুট করেছি এবং এখন আমরা একটা টাওয়ার ভিউ রেস্টুরেন্টে যাব। তো যাই, তারপরে দেখি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সে পেট্রোনাম টাওয়ার, আমরা টাওয়ারের নিচে, এটা টাওয়ারের বিল্ডিং। এখানে হচ্ছে শো হয়, লাইটিং শো। আর এই যে KLCC লেখা, মানে কুয়ালালামপুর সিটি। এখানে নাইট শো হয়, লেজার শো হয়। তো আমরা দেখি লেজার শো কখন, জিজ্ঞেস করে তারপর ওয়েট করব। আপনারা ভিউ দেখেন, কুয়ালালামপুর যেটার জন্য ফেমাস মালয়েশিয়া, সে আইকনিক টাওয়ার, ওখানে KLCC লেখা। কেন? আমরা আসছি একটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে আপনার কি বলে মালয়েশিয়ার ফেমাস দামাস্কাস। তো এটা হচ্ছে ওখান থেকে আপনারা নিতে পারবেন হোটেলের জন্য টেকওয়ে। আর এটা হচ্ছে লাইন, এই লাইন দিয়ে এইখান থেকে যে এখান থেকে এসে এই যে তারপর হচ্ছে এই মানে সিট পাওয়া যাবে। তো আমরা লাইনে দাঁড়াই, আজকে তাও একটু রাশ কম, এর আগে একদিন এসেছিলাম আমরা, অনেক রাশ ছিল, আজকে তাও রাশ কম। তারপরও হচ্ছে এই এসে এই যে এদিক থেকে যে এই তো আমরা যাই ভিতরে, যে দেখি কি খাবার আছে। আর এই যে এটা হচ্ছে মেনু, আপনারা স্ক্যান করে দেখে নেবেন মেনুতে কি আছে। তো আমরা দেখি কি আছে, আমরা ডিসাইড করি, দেন ভিতরে যে আবার আপনাদের সাথে কথা হবে। নাওর হাই দাও, নাওর ঘুমের ঘুরে আছে, হাই দিল। ওই দেখেন এখন আবার নতুন করে লাইন হয়ে গিয়েছে, আমরা ঘুরে এসে এখন আমরা দাঁড়ালাম, এখন আমরা ঢুকবো, এখনো সিরিয়াল পাইনি। বাইরের দিকে দেখেন আমরা আস্তে আস্তে লাইন আবার মেকআপ হয়ে গিয়েছে, আবার ভরে গিয়েছে। আজকে তাও রাশ কম, অন্যদিন রাশ বেশি থাকে। তো দেখি আমরা যাই ভিতরে, তারপরে কি অর্ডার করব, কি খাবো সবই আপনাদেরকে দেখাবো। আমাদের এখন রিসিট দিবে। ফোর্থ ফ্লোর, ওকে থ্যাংক ইউ। ভাগ্যক্রমে আমরা ফোর্থ ফ্লোর পেয়েছি। এই দেখেন আপনাদের ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর, অনেক 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 সুন্দর ডেকোরেশন। আমরা এখন যাব ফোর্থ ফ্লোরে। আমরা লিফটে চলে আসলাম, লিফটও সুন্দর ওয়েল ডেকোরেটেড, অনেকটা অ্যারোবিক স্টাইলের। আমাদের টেবিল নাম্বার কত দেখি, দেখেন ডেকোরেশন সৌন্দর্য, ওয়াও অনেক সুন্দর। আমাদের টেবিলটার কর্নারে, ওই টেবিল খুবই সুন্দর একটা লোকেশন পেয়েছি, ধৈর্যের ফল মিষ্টি দেখেন আপনারা। তো নাওয়ার রাম্মু, এই যে আমরা এখন বসবো, অর্ডার দেবো, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। নাওয়ার হাই দাও,
বলো আমি এখন খাবো, বলো। খাবার চলে আসছে, এটা ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে আপনার পাঁপড় টাইপের, আর এটা ডাল। তো আমরা খাই, আরও খাবার আসবে, আসলে তারপরে দেখাবো। আর খাক। এটার নাম কি জানি ছিল? এটা ল্যাঞ্চিং স্যুপ ছিল, ল্যান্টিং স্যুপ ছিল। তো আমাদের খাবার চলে আসছে, ফ্রেঞ্চ ফ্রাই, পাঁপড়, লেন্টিল স্যুপ, যেন আমার খাচ্ছে। তো আমরা আরও খাবার অর্ডার দিয়েছি, আসুক তারপরে দেখাই। আর এই যে হচ্ছে কোক, আমাদের খাবারটা আসুক তারপরে দেখে আর কি কি অর্ডার দিলাম। তো আমাদের আরেকটা আইটেম চলে আসলো, এটা হচ্ছে শুধু খাপসা রাইস। কারণ কি আমরা হচ্ছে একটা কাবাব নিয়েছি, মিক্স কাবাব, যার জন্য শুধু খাপসা রাইসটা অর্ডার করেছি, পুরো খাপসাটা অর্ডার করিনি। তো আরেকটা কাবাব আসুক তারপর আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আমাদের মিক্স যে ইয়েটা ছিল কাবাব আইটেমটা, সেটা আসছে। আর এতগুলো হচ্ছে আমরা রাইস শেষ করে ফেলেছি। ওদের প্রত্যেকটা খাবারই মজা, এটাও দেখে মজা মনে হচ্ছে। এটার সাথে রুটি আছে, আমরা খাই, খেয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা খাচ্ছি, আমাদের সবগুলো আইটেম খুবই মজা। একটা জিনিস দেখাতে ফোন দিলাম, এটা হচ্ছে কিমা পরোটা। আপনারা হয়তো আমাদের থাইল্যান্ড ব্লগে দেখেছেন, আমরা ওখানে একটা অর্ডার দিয়েছিলাম। দেখেন পরোটার মধ্যে কিমা ভরা। বাংলাদেশে খালি মনে করেন সুজি। এদের এই বিফটা এতটা মানে এত মজা, যেটা বলার বাইরে। এরপরে হচ্ছে এটা সফট, অনেক সফট। এটা মোটামুটি, এটা আমার ভালো লাগে নাই। আর নাওয়ার নিয়েছে একটা ল্যাম্প স্টেক, দেখেন এটাও খুব নরম, এটা ল্যাম্প স্টেক। আর কি জিনিস দেখো, ও এখানে হচ্ছে চিংড়ি মাছ, দেখেন চিংড়ি মাছ গ্রিল। আর এখানে নাওয়ারের মা হচ্ছে একটা মরিচ নিয়েছে, বড় মরিচ গ্রিল। তো এই আমাদের খাবার খুবই ইয়ে। ও এখানে আরেকটা ছিল ঝাল পরোটা, এর ভিতরে পুরো ঝাল দেওয়া, এটা অনেক টেস্ট, অনেক মজা। তো এই ছিল আমাদের খাবার, নান। আমরা খাই, খেয়ে শেষ করে আবার আপনাদের সাথে কথা হবে। আমাদের কাবাব খাওয়া শেষ, তারপরে হচ্ছে আমরা একটা ডেজার্ট অর্ডার করলাম, এটা চকলেট কুনাফা। দেখে এটার ভিতরে কি আছে, চকলেট কুনাফা, আর এটা আইসক্রিম। আমরা খাই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। তো আমরা এই রেস্টুরেন্টটা থেকে খেয়ে বের হলাম, এখনো দেখেন লাইন। এখন বাজে এই দেশের 12টা, এখনো একজন দাঁড়ায় আছে, ঢুকতে পারে নাই। তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে বের হলাম রেস্টুরেন্ট থেকে। এখন বাসায় যাচ্ছি, আমরা বাসায় যেয়ে রেস্ট নিব। কালকে আমরা একটু গ্যাংটিং আইল্যান্ডে যেতে পারি, তো যদি যাই তাহলে আপনারা দেখবেন, আপনাদেরকে নিয়ে যাব সাথে করে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।